শিক্ষার্থী ভাইয়েরা, এখন আপনাদের সামনে যে পিএইচপি মাইস্কেলের প্রজেক্টটি আলোচনা করব, সে প্রজেক্টটি আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি। সাধারণত কন্ট্যাক্ট আস নামের যে পেজটি আমরা ওয়েবসাইটে দেখে থাকি, সেখানে অনেক সময় দেখা যায় যে মেইলের মাধ্যমে সাইট অ্যাডমিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। আমরা সেরকমেরই একটি প্রজেক্ট এখন উপস্থাপন করব যে কিভাবে করা যায়। তার আগে একটু প্র্যাকটিক্যালি দেখে নেই যে প্রজেক্টটি আসলে কীরকম হয়ে থাকে। আমরা এখন আসি http://nextborishal.com এই সাইটটিতে প্রবেশ করলে যে ইন্টারফেসটি আসবে সেটি হচ্ছে এটি। নিউজ, টিউটোরিয়াল, অনলাইন আর্নিং সম্পর্কে বিভিন্ন আপডেট নিউজ এখানে পাওয়া যায়। বাংলা এবং ইংলিশ দুই ভার্সনেই এটি আলোচনা করা হয়ে থাকে। আমরা যাচ্ছি এই সাইটের অ্যাবাউট আস এই পেজে। এখানে অ্যাডমিন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়া হয়েছে, শর্ট ব্রিফ নামে শিরোনাম করা হয়েছে। সর্বশেষে যে বিষয়টি আছে যে কন্ট্যাক্ট টু সাইট অ্যাডমিন, সাইট অ্যাডমিনের সাথে কন্ট্যাক্টের জন্য যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে কিন্তু একটি ভিন্ন ধরনের ইন্টারফেস চলে এসেছে। কন্ট্যাক্ট টু দ্য সাইট অ্যাডমিন, টু দ্য অ্যাডমিন। এখানে নাম, আপনার ইমেইল অ্যাড্রেস এবং মেসেজ লিখে যদি সাবমিট দেওয়া হয়, তাহলে এই মেসেজটি অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে। এখন আমরা এই ধরনের একটি ইন্টারফেস তৈরি করব, অর্থাৎ নেম থাকবে, ইমেল থাকবে, মেসেজ, এবং সেই মেসেজটি কিভাবে যাবে সেই বিষয়টি আমরা প্রসেস ফাইলের মাধ্যমে প্রসেস করব। টোটাল কাজটি করতে গেলে লোকাল হোস্টের চেয়ে এই প্রজেক্টে সার্ভার সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। লোকাল হোস্টে বিভিন্ন প্রকার ঝামেলা থাকে। ইমেইলকে কার্যকরী করার জন্য বেশ কিছু সেটিংস ব্যবহার করতে হয়। তার চেয়ে বরং আপনারা সবাই সরাসরি আপনাদের নিজস্ব ক্রয়কৃত সার্ভারের মাধ্যমে এই টেস্টটি করে নেবেন। আমরা এখন যাচ্ছি কিভাবে করা যায়, তার জন্য যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে এবং সেখান থেকে ফাইল, নিউ, বেসিক পেজ, পিএইচপি, ক্রিয়েট। এখানে যে পেজটি আসলো, আমরা ডিজাইন মোডে যাচ্ছি। ডিজাইন মোড থেকে আমরা কিন্তু এরকম ফিল্ডগুলো তৈরি করতে পারি। আমরা পূর্বেও দেখেছি যে কিভাবে তৈরি করা যায়। ইনসার্ট ফর্মের মাধ্যমে যদি করা হয়, তাহলে কিন্তু এভাবে করে ফিল্ড তৈরি করা যায়। তো আমরা সেটি না করে এখন আমরা সরাসরি কোডের মাধ্যমে করব, যেহেতু আমরা কোড অ্যারেঞ্জ করে নিয়েছি পূর্বেই। দুই বডির মাঝখানে কোডে গিয়ে দুই বডির মাঝখানে আমরা নোটপ্যাড থেকে নোটপ্যাডে করে নিয়েছি। এই কোডটি একটু কপি করে দুই বডির মাঝখানে পেস্ট করব। আপনারা এই মূল ফাইলগুলো যেহেতু পেয়ে যাবেন, সেই ফাইলের ভিতরে এই কোডগুলো অবশ্যই পাবেন। ফাইলগুলো একটু রিসার্চ করলেই এই কোডগুলো পেয়ে যাবেন। এখন আমরা যদি ডিজাইন মোডে যাই, তাহলে কিন্তু এই ধরনের একটি পেজ ক্রিয়েট হয়েছে। কন্ট্যাক্ট টু দ্য অ্যাডমিন এই বিষয়টি আমরা যদি লিখতে চাই, তাহলে আমরা কোডে গিয়ে এই বডির সামনে যদি লিখে দেই কন্ট্যাক্ট টু অ্যাডমিন, ডিজাইন মোডে গেলে দেখলাম যে কন্ট্যাক্ট টু অ্যাডমিন নামে লেখা তৈরি হয়েছে। এখন এটিকে একটি সাইজ দিচ্ছি, কালারে একটি কালার দিচ্ছি, এই বিষয়টিকে একটু সেন্টার করে দিচ্ছি। কন্ট্যাক্ট টু অ্যাডমিন। আমরা চাইলে নিচে যেরকম আন্ডারলাইন করা হয়েছে, এখানে একটি আন্ডারলাইন করা হয়েছে, আমরা এখানেও আন্ডারলাইন করে দিতে পারি। আমরা যদি কন্ট্যাক্টের পাশে যদি একটু লেস দ্যান গ্রেটার দ্যানের মাধ্যমে ইউ লিখে দেই এবং অ্যাডমিনের পরে যদি স্ল্যাশ চিহ্নের মাধ্যমে যদি বন্ধ করে দেই ইউকে, তাহলে কিন্তু একটি আন্ডারলাইন তৈরি হয়েছে। এখন এই ফাইলটিকে আমরা সেভ দেব। আমরা সাধারণত প্রজেক্টগুলো করছি আলহেরা পিএসপি নামে যে সোর্স ফোল্ডার তৈরি করা হয়েছে সেখানে।
আমরা যাচ্ছি, সেভ ইনে থাকবে আলহেরা পিএইচপি। এর ভেতরে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, কন্ট্যাক্ট ফর্ম। এটির ভিতরে আমরা ওপেন করছি এবং ইন্ডেক্স নামে সেভ দিচ্ছি, index.php। এই কিন্তু আমাদের আউটলুক তৈরি হলো। আমরা যদি একটু আমাদের লোকাল হোস্টে দেখতে চাই যে কীরকম হলো আউটপুটটি, যেহেতু সবার কাছে এই মুহূর্তে নিজস্ব সার্ভার নেই, নিজস্ব ওয়েবসাইট নেই, সেহেতু লোকাল হোস্টে আপাতত একটু ট্রাই করছি। লোকাল হোস্ট চালু করার জন্য আমরা যাচ্ছি, আমাদের এক্সামকে চালু দিতে হবে, মাই কম্পিউটার, যে যার রুটে রেখেছেন এক্সামকে সেখান থেকে চালু করে নেবেন। এক্সাম, নিচে কিন্তু এক্সাম আসলো। এখন সর্বশেষে এক্সাম কন্ট্রোল নামের এখানে ডাবল ক্লিক করলে অ্যাপাচি স্টার্ট দিতে হবে। সাধারণত পিএইচপি ফাইলকে লোকাল হোস্টে চালানোর জন্য এই কাজটি করে নিতে হয়। স্টার্ট দিয়ে ক্লোজ দিলেই চলবে। এখন আমরা আমাদের ব্রাউজারে নতুন ট্যাবে লিখছি http://localhost/ দিয়ে আলহেরা পিএইচপি। আলহেরা পিএইচপির ভিতরে কন্ট্যাক্ট ফর্ম। যেহেতু এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল আছে, সেহেতু আমরা এখন ক্লিক করলে ইন্ডেক্স ফাইলটি চলে আসবে। কন্ট্যাক্ট টু অ্যাডমিন, এরপরে নেম, ইমেল, মেসেজ, এই জিনিসটা দেয়া হয়েছে। এখন আমরা এই ফাইলটিকে প্রসেস করে সাবমিট দিলে যেন নির্দিষ্ট অ্যাডমিনের কাছে পৌঁছে যায়, কিভাবে যাবে সেই বিষয়টি করব। যাচ্ছি ফাইল, নিউ, ডাইনামিক পেজ, পিএইচপি, ক্রিয়েট। এখন যে প্রসেস ফাইলটি করব, এই ফাইলটির নাম হবে, এই যে ফর্মটি করা হয়েছে এখানে আমরা পোস্ট মেথডে একটি নাম দিয়েছিলাম, ফর্ম অ্যাকশন কন্ট্যাক্ট পিএইচপি। আমরা শুরুতে এই ফাইলটিকে সেভ করে নিচ্ছি, কন্ট্যাক্ট সেন্ট পিএইচপি। ফাইল, সেভ অ্যাজ, কন্ট্যাক্ট ফর্মের ভিতরে কন্ট্যাক্ট সেন্ট .php। আমরা একটু নামটা আবার একবার দেখে আসি, SENT, কন্ট্যাক্ট সেন্ট। contactsent.php, সেভ। এখন আমাদের এখানে যে কোডগুলো আনবো সেটির সাথে আমাদের index.php একটি সম্পর্ক তৈরি হয়েছে। ফর্ম অ্যাকশনে আমরা দিয়েছি কন্ট্যাক্ট সেন্ট, অর্থাৎ এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন ফাইলটি যাবে আমাদের এই কন্ট্যাক্ট সেন্টের এই পেজে। মেথডটি থাকবে পোস্ট মেথড। আমরা এখন কন্ট্যাক্ট সেন্ট .php এর মাঝে যেহেতু প্রসেসিং করার জন্য পিএইচপি কোড ব্যবহার করব, সেখানে এই HTML কোডটুকু না হলেও চলবে, আমরা ডিলিট দিচ্ছি। এখন আমরা আমাদের নোটপ্যাডে তৈরি করা যে কোডগুলো আছে সেগুলোকে কপি করে এখানে পেস্ট করছি। এখানে বলা হচ্ছে যে ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল ইমেল, ভ্যারিয়েবল কমেন্ট, প্রত্যেকটির সামনে ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট নেম। এখানে যে নেম দেওয়া হলো এই নেমটি কিন্তু আমাদের এই ইন্ডেক্স ফাইলে, আমরা যদি এই ফিল্ডে ক্লিক করি তাহলে এই টেক্সট ফিল্ড নামে নিচে যে আছে এখানে নেম আছে বিধায় আমরা দিয়েছি নেম। আবার ইমেইলে আমরা এখানে ইমেইল আছে বিধায় আমরা দিয়েছি ইমেল। আবার ভ্যারিয়েবল কমেন্ট নামে যেটি করা হয়েছে সেটি হচ্ছে এই মেসেজ যেটি হবে এটি কমেন্ট হিসেবে ধরে আমরা এখানে মেসেজকে দিয়েছি মেসেজ হিসেবে। টু হচ্ছে যাবে alamin_hussain@ymail.com, একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই ইমেল অ্যাড্রেসে যাবে, যে মেইলটি এখানে সাবমিট করা হবে সেটি এই ইমেল অ্যাড্রেসে যাবে। ভ্যারিয়েবল মেসেজ,
মেসেজ কি যাবে, টোটাল মেসেজটি কি যাবে, ডেকোরেশন, সেজন্য আমরা দিচ্ছি নেম, নেইমের সামনে থাকবে এখানে যে নেমটি আসবে সেই নেম, 2n এবং একটি যে দাগ আছে এটি আপনারা পেয়ে যাবেন কিবোর্ডে, এই যে দাগ আছে এই দুটি দিয়ে যে বিষয়টি করা হচ্ছে যে গ্যাপ দেয়া হয়েছে, গ্যাপ সাধারণত HTML এ বিআর কোড যেটি ব্যবহৃত হয়। ইমেইল, এখানে ইমেল, ভ্যারিয়েবল ইমেল, এখানে যে ইমেল অ্যাড্রেস থাকবে। ভ্যারিয়েবল কমেন্ট, এটি হচ্ছে এখানে মেসেজে যে জিনিসটি আসবে সেটি কমেন্ট হিসেবে যাবে। এরপরে ইফ মেইল, মেইলটি হবে ভ্যারিয়েবল টু, যার প্রতি যাবে অর্থাৎ এই মেইলে যাবে। এখানে লেখা হয়েছে কন্ট্যাক্ট ফ্রম ইয়োর সাইট, এটি হচ্ছে সাবজেক্ট। আমরা সাধারণত মেইল খুললে জিমেইল কিংবা ইয়াহু সব জায়গাতেই দেখতে পাই যে একটি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট হচ্ছে এটি। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল মেসেজ, অর্থাৎ এখানে মেসেজটি যেইভাবে ডেকোরেশন করা হয়েছে, নাম থাকবে, ইমেল থাকবে এবং মেসেজে যে লেখাগুলো আসবে সেই লেখাগুলো থাকবে কমেন্টে সেটি। ফ্রম ইমেল, যে পাঠালো মেলটি তার বিষয়টি এখানে ইন্ডিকেট করা হয়েছে ফ্রম ইমেল, অর্থাৎ এই ঘরে যার নাম দেয়া থাকবে, যার ইমেল অ্যাড্রেস দেয়া থাকবে সেটি এখানে ইমপ্লিমেন্ট হবে। যদি মেলটি সঠিকভাবে যেতে পারে তাহলে ইকো থ্যাংক ইউ, ইয়োর ইমেল হ্যাজ বিন সেন্ট, এই লেখাটি প্রদর্শিত হবে। আর যদি না যায় কোনো কারণবশত ইকো সরি বাট দেয়ার ইজ অ্যান ইরর, এখানে একটি সমস্যা আছে, ট্রাই অ্যাগেন প্লিজ, এই লেখাটি প্রদর্শিত হবে। তো এখন আমরা এই জিনিসটিকে সেভ দিচ্ছি, কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ দিলাম। আমরা যদি দুটি ফাইল করা হয়েছে, এই ফাইল দুটি যদি আমরা এখন এখানে একটু রিলোড দিচ্ছি, একটি নাম দিয়ে, ধরুন নাম দিলাম অনু, ইমেল দিচ্ছি onu@gmail.com, এরপরে মেসেজ লিখছি টেস্ট মেসেজ অনলি, এটি লিখে দিলাম। আমরা যদি এখন সাবমিট দিই তাহলে কি ঘটে, এই যে বিষয়টি এখানে যে প্রবলেমটি দেখানো হচ্ছে যে লোকাল হোস্ট পোর্ট 25 ভেরিফাই ইয়োর SMTP and SMTP_port setting in php.in or use in set in, অর্থাৎ এখানে যে কমেন্টটি এখানে লেখা হয়েছে সরি বাট দেয়ার ইজ অ্যান এরর ট্রাই অ্যাগেন প্লিজ, অর্থাৎ এখানে মেইল সার্ভার, এখানে যে বিষয়টি বলা হয়েছে কানেক্ট টু মেইল সার্ভার, লোকাল হোস্টে মেইল সার্ভারের সাথে কানেক্ট করা একটি ভিন্ন বিষয়, এটি বেশ ঝামেলাপূর্ণ হয়ে থাকে অনেক সময়। তো সে কারণে আমরা যদি এই ফাইল দুটিকে, অর্থাৎ আমাদের আলহেরা পিএইচপির ভিতরে আমরা যে কন্ট্যাক্ট ফর্ম করলাম এবং তার ভিতরে যে দুটি ফাইল ইন্ডেক্স এবং কন্ট্যাক্ট সেন্ট, এই ফাইল দুটিকে আমরা যদি সার্ভারে আপলোড দেই, কন্ট্যাক্ট ফর্ম নামে যদি আপলোড দিয়ে দেই তাহলে কিন্তু আর এই ঝামেলাটি থাকবে না। মেইলের জিনিসগুলো আমরা সাধারণত সার্ভারে করলেই খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। আশা করি আপনারা আপনাদের নিজস্ব সার্ভারে এই কোডগুলোকে ইমপ্লিমেন্ট করে পরীক্ষা করে দেখবেন এবং অবশ্যই PHP MySQL এর এই ভুবন থেকে সফলতা লাভ করবেন। ধন্যবাদ।